এই পর্বটির মূল বিষয়বস্তু হচ্ছে how to log in, create user, grant user in Oracle database. In Oracle database, creating and managing users is a critical task for database administrators to control access and maintain security. The create user command is used to add new users to the database, assigning them specific roles, privileges, and passwords. আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে আজকের পর্বে আমরা কিভাবে একটি ইউজার ক্রিয়েট করব এবং সেই ইউজারটি যেন টেবিল তৈরি করতে পারে, ডাটা ইনসার্ট করতে পারে, ডাটা সিলেক্ট করতে পারে, সার্চ করতে পারে, আমরা যেন ডাটা ম্যানিপুলেশন এবং ডাটা ডেফিনেশনের কাজগুলো করতে পারি। আমরা স্বল্প পরিসরে শুধু সেই বিষয়টি দেখব। আর আমাদের এই টিউটোরিয়ালে বিস্তারিত সবকিছু আছে, আমরা অ্যাডভান্স লেভেলে সেগুলো স্টাডি করে নেব। আমরা ওরাকল ইনস্টল করার পরে আমরা দুই জায়গায় ওরাকল পেতে পারি। একটি হচ্ছে স্টার্ট মেনুতে আমরা যদি ওর ইন্ডেক্সে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওরাকল এখানে দেখা যাচ্ছে যে ইনস্টলেশনের পরে ওরাকল একটি মেনু ক্রিয়েট হয়েছে। আমরা সেই মেনু থেকে এসকিউএল প্লাসে ক্লিক করতে পারি, ওকে। অথবা আমরা টাস্ক বারে সার্চে এসকিউএল প্লাস লিখেও সার্চ করতে পারি, ঠিক আছে। এসকিউএল প্লাস আমরা যেটি আমাদের কাছে ইজি মনে হয় আমরা সেই পদ্ধতিতেই ওরাকলে এসকিউএল প্লাস অ্যাক্সেস করবার চেষ্টা করব, ওকে। এখানে দেখো ওরাকল ইনস্টল করার পরে ওরাকল একটি অ্যাডমিন ইউজার অথবা ওনার ইউজার থেকে যায়। বাই ডিফল্ট এটা ইনস্টল হয়, সেটি হচ্ছে সিস্টেম এবং সিস। আমরা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের কাজে সিস ব্যবহার করি এবং অ্যাডমিন ইউজার হিসেবে সিস্টেম ব্যবহার করি। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অ্যাডমিন ইউজার দিয়ে আমরা লগ ইন করি। ইউজার নেম, সিস্টেম, পাসওয়ার্ড, আমার যে পাসওয়ার্ডটি আছে সেটা আমি দিলাম, এন্টার কিতে প্রবেশ করলাম, ঠিক আছে। তো এসকিউএল প্রম্পট আসার পরে আমরা আমাদের টিউটোরিয়ালে যা দেখে আসলাম সেটি হচ্ছে যে সেন্টেন্সটা খুব ইজি। ক্রিয়েট ইউজার, তারপরে ক্রিয়েট ইউজার ইজ এ কমান্ড, ক্রিয়েট ইউজার, তারপর হচ্ছে ইউজার নেম, মানে আমি যে ইউজার নেমটি দিতে চাচ্ছি। আইডেন্টিফাইড বাই, এটি হচ্ছে কিওয়ার্ড, এটা এভাবেই লিখতে হবে। পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড আমি যেটি দিতে চাই। তাহলে সেন্টেন্সটি হচ্ছে ক্রিয়েট ইউজার, ইউজার নেম, আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড, ওকে। তাহলে আমরা প্রথমে লগ ইন করা শিখলাম, সিস্টেম দিয়ে লগ ইন করা শিখলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ ছিল যে আমরা ইনস্টলেশনের পর লগ ইন করতে পারি কিনা, ওকে। আমি আবার দেখাচ্ছি। ক্লোজ করলাম, স্টার্ট মেনুতে গেলাম, সার্চে গেলাম এসকিউএল প্লাস, মানে আমি টাস্ক বারে সার্চে গেলাম, যে এসকিউএল প্লাস লিখলাম। এখানে আমি এসকিউএল প্লাস দেখতে পাচ্ছি, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। এখানে আমি ইউজার নেম, আমার যে অ্যাডমিন ইউজার, ইনস্টলেশনের সময় ওরাকলে যে ভার্সনই হোক তার অবশ্যই সিস্টেম ইউজার ইনস্টল হয়েছে এবং সেট আপ করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ডটি সেখানে দিবে। আমার পাসওয়ার্ড আমি দিয়েছি A1234 এন্টার, ওকে। তাহলে আমাদের প্রথম কাজটি আমরা শিখে গেলাম কিভাবে আফটার ইনস্টলেশন লগ ইন করতে হয়, ঠিক আছে, ওকে। আরেকটি পদ্ধতি আছে লগ ইন করার, আমি সেটাও দেখাচ্ছি। আমরা বারবার এটাকে ক্লোজ করে আবার নতুন করে এসকিউএল প্লাস সার্চ না করেও আমরা এভাবেও লগ ইন করতে পারি। আমরা লিখতে পারি কানেক্ট, ওকে। ওরাকলে আরেকটি অ্যাডমিন ইউজার আছে যে সিস্টেম রিপেয়ার লেভেলে কাজ করে, তার নাম হচ্ছে সিস, ওকে। এটিতে লগ ইন করার নিয়ম হচ্ছে সিস বাই এস সিস ডিবিএ, ওকে। কানেক্ট ইজ এ কিওয়ার্ড, সিস ইউজার নেম স্ল্যাশ এস সিস ডিবিএ, ওকে, এন্টার। এন্টার পাসওয়ার্ড, এটির পাসওয়ার্ড হচ্ছে আমরা ইনস্টলেশনের সময় যে অ্যাডমিনের যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটি হবে A1234 এন্টার। দেখো কানেক্টেড হয়েছে। মানে এই দুটো পদ্ধতি হচ্ছে, তোমার কোনো ইউজার যদি না থাকে, তুমি ওরাকল ইনস্টলেশন করেছো, একটি সিস্টেম ইউজার দিয়ে কানেক্ট করা শিখালাম, আর একটি হচ্ছে সিস ইউজার দিয়ে কানেক্ট করা শিখালাম।
সিজ দিয়ে তখনই কাজ কানেক্ট করবে যখন তুমি ডিবিএ লেভেলে কোনো কাজ করবে না, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে তোমার কোনো কাজ আছে এবং যে কাজটি সিস্টেম ইউজার দিয়ে করা যাচ্ছে না। সিস্টেম ইউজার দিয়ে কী কাজ করা যাবে এবং সিস ইউজার দিয়ে কী কাজ করা যাবে, এই বিষয়গুলো আমরা যখন ডিবিএ পার্টে যাব তখন আমরা বিস্তারিত শিখব। এখন আমরা শুধুমাত্র শিখলাম কিভাবে সিস্টেম ইউজার দিয়ে কানেক্ট করতে হয় এবং কিভাবে সিস ইউজার দিয়ে কানেক্ট করতে হয়। এখন আমাদের নেক্সট রেসপন্সিবিলিটি হচ্ছে আমরা একটি ইউজার তৈরি করার চেষ্টা করব। দেখো, ক্রিয়েট ইউজার। ওকে, আরিফ, আইডেন্টিফাইড বাই আরিফ। ওকে, দ্যাট মিনস আমার ইউজার নেমও আরিফ এবং পাসওয়ার্ডও হচ্ছে আমি দিলাম আরিফ। ওকে, তাহলে ক্রিয়েট ইউজার এতটুকু হচ্ছে কমান্ড, এটি হচ্ছে আমি আমার পছন্দ মতো দিতে পারবো। এটি হচ্ছে আইডেন্টিফাইড বাই, এটি হচ্ছে কিওয়ার্ড বা কমান্ড, এটি আমি চেঞ্জ করতে পারবো না। পাসওয়ার্ডটা আমি আমার পছন্দ মতো দিতে পারবো। ওকে, আমি এন্টার বাটনে প্রেস করলাম। ওকে, ইনভ্যালিড কমন ইউজার অর রোল নেম। ওকে, এই বিষয়টি কি? ইনভ্যালিড কমন ইউজার রোল নেম হচ্ছে যদি কোনো ডাটাবেজে ওরাকল ইনস্টল করার পরে প্রথমেই যদি এইভাবে ইউজার ক্রিয়েট না হয়, তাহলে যে এরর মেসেজটি দেয় সেটি হচ্ছে ওরা 65096। এটি একটি কমন এরর মেসেজ। তোমরা একটু নাম্বারটা মনে রাখবা। ইনভ্যালিড কমন ইউজার আর রোল নেম এটি কেন দিচ্ছে সেটি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি, তারপরে আমি প্রশ্নের সমাধানে আসতেছি। ওরাকলের এই লেটেস্ট ভার্সনগুলো, যেমন ওরাকল 18, 19, 21, এগুলো হচ্ছে ওরাকল মাল্টি টেনেন্ট আর্কিটেকচার অন্তর্ভুক্ত। তো মাল্টি টেনেন্ট আর্কিটেকচার enables on Oracle database to function as a multi-tenant container database, ওকে, যেটাকে আমরা সিডিবি বলে থাকি, multi-tenant container database. Okay, how to create user web password for a multi-tenant architecture supported version or CDB, এটি হচ্ছে আমাদের আজকের এই পর্বের মূল বিষয় ছিল। দ্যাট মিনস শুধুমাত্র ইউজার ক্রিয়েট করা না, এই সিডিবি আর্কিটেকচার কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করব সেটিও আমাদের আজকে দেখার একটি বিষয় ছিল। তো এই ধরনের সিচুয়েশন যদি আমরা ফেস করি, তাহলে আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা কানেক্ট করে নিয়েছি সিস বাই সিস ডিবি, এটি হচ্ছে ম্যান্ডেটরি। সেকেন্ড অপশন হচ্ছে আমরা এই ধরনের ভার্সনে প্রথমে সিস্টেমের মানে অ্যাডমিন ইউজারের সেশনটিকে অল্টার করতে হবে আমাদেরকে। তার জন্য কমান্ড হচ্ছে অল্টার সেশন। ওকে, আমি একটু ফন্ট বড় করে দেখাচ্ছি। অল্টার সেশন স্পেস, এরপরে কিওয়ার্ড হচ্ছে সেট, এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে শুরু করব, ওরাকল আন্ডারস্কোর স্ক্রিপ্ট। এটা আসলে আমরা সেশনের স্ক্রিপ্ট অল্টার করে ফেলছি। ইকুয়াল টু, আমরা অল্টারটাকে ট্রু করে দেব, ট্রু। এখানে কেস সেন্সিটিভ, সো আমরা এখানে লোয়ার কেসে রাখবো, ইকুয়াল টু ট্রু, ইন্টার, সেশন অল্টার। ওকে, ঠিক এখন দেখো আমরা যদি কমান্ডটা লিখি, এখন ক্রিয়েট ইউজার আরিফ আইডেন্টিফাইড বাই আরিফ। ওকে, সেমিকলন, ইন্টার। এবার দেখো ইউজারটা ক্রিয়েট হলো। দ্যাট মিনস আমি এই ধরনের ভার্সনে যেগুলো সিডিবি আর্কিটেকচারের মধ্যে পড়েছে, দ্যাট মিনস মাল্টি টেনেন্ট আর্কিটেকচার, যেটাকে আমরা বলে থাকি ওরাকল মাল্টি টেনেন্ট আর্কিটেকচার, এটা সম্পর্কে আমরা ইন ফিউচারে আরও অনেক পড়াশোনা করব। তো আপাতত বললাম যে এই ধরনের ভার্সনে তোমার যদি কোনো কারণে এই এররটি ফেস করো যে ইনভ্যালিড কমন ইউজার অর রোল নেম, তাহলে তোমরা অবশ্যই প্রথম যে কাজটি করবে সেটি হচ্ছে তোমাদের এসকিউএল এডিটরে যেয়ে তোমরা তোমাদের সেশনটি অল্টার করে নেবে, ওরাকল স্ক্রিপ্টের সেশনটি অল্টার করে এটাকে ট্রু করে দেবে মানটি, এবং তারপরে তোমরা ক্রিয়েট ইউজার নেম আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড এটি লিখবে, ইউজার ক্রিয়েটেড মেসেজ আসবে। এরপরে এই ইউজারটি যেন কাজ করতে পারে, এই ইউজারটি কিন্তু তোমরা কোনো কাজ করতে পারবে না। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি যদি এখন লিখি কানেক্ট আরিফ বাই পাসওয়ার্ড হচ্ছে আরিফ সেমিকলন, ইন্টার দিলাম, দেখো সে বলেছে ইউজার আরিফ ল্যাক্স ক্রিয়েট সেশন প্রিভিলেজেস,
লগ অন ডিনাইড, মানে আসলে আমাকে তৈরি করা হয়েছে, এই ইউজারটাকে তৈরি করা হয়েছে, আরিফ নামে ইউজারটাকে, কিন্তু তাকে কোনো রকম পারমিশন দেওয়া হয়নি। ওকে, ওরাকল এমন একটি ডাটাবেস, যে ডাটাবেসে আমরা প্রত্যেকটি লেভেলে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে হয়। আমাদেরকে করতে হবে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটি ভালো করে শেখার জন্য। তো আমাদের প্রথমে কাজ শুরু করার জন্য আমাদের নিজস্ব একটি ইউজার প্রয়োজন হয়, এই জন্যই আমরা একটি ইউজার তৈরি করা শিখলাম এবং সেই ইউজারটিকে গ্র্যান্ট করানো শিখব, কিন্তু বিস্তারিত আমরা আমাদের ডিবিও পার্টে শিখব। ওকে, তাহলে আমাদের নেক্সট কমান্ডটি শিখতে হবে, সেটা হচ্ছে গ্র্যান্ট আরিফ, গ্র্যান্ট, ওকে, গ্র্যান্ট কানেক্ট, মানে এই ইউজারটি যেন কানেক্ট করতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারে ডিবিএ টু আরিফ। ডিবিএ যদি আমি গ্র্যান্ট করে ফেলি, অ্যাকচুয়ালি দ্যাট মিনস সে একটা পাওয়ার ইউজার হয়ে গেল, সে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলেরই ক্ষমতা পেল। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে সিস্টেমের সাথে, যে সিস্টেমের মধ্যে অনেক বিল্ট ইন কিছু থাকে, আর আরিফ ইউজারের যেটা আমি ডিবিএ, সেটাতে শুধু তার রিসোর্সগুলো থাকবে এবং মোটামুটিভাবে কাজ শেখার জন্য, সব ধরনের কাজের জন্য কানেক্ট এবং ডিবিএ থাকলে আরিফ ইউজারে কোনো রকম সমস্যা হবে না। ওকে, ইন্টার, নট কানেক্টেড, দ্যাট মিনস আমি যে এখন সিস দিয়ে কানেক্টেড নাই, আমি তো কানেক্ট করার চেষ্টা করেছিলাম আরিফ ভাই আরিফ দিয়ে, এই জন্য আমাকে আবার একটু সিস দিয়ে কানেক্ট করতে হবে। কানেক্ট সিস স্ল্যাশ এস সিস ডিবিএ, ওকে, সেমিকলন, পাসওয়ার্ড A1234 5, ইন্টার। ওকে, ওরাকলে কিন্তু পাসওয়ার্ড টাইপ করার সময় সেটা দেখাবে না, তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমরা যে পাসওয়ার্ডটা টাইপ করছো সেটা টাইপ হচ্ছে। ওকে, এখন দেখো আমাকে গ্র্যান্ড কমান্ডটি লিখতে হবে, গ্র্যান্ড কানেক্ট কমা ডিবিএ টু আরিফ, ওকে, সেমিকলন, ইন্টার, গ্র্যান্ড সাকসিড। তাহলে দেখো আমি এখন গ্র্যান্ড কানেক্ট ডিবি টু আরিফ এটি করলাম, গ্র্যান্ডটি সাকসিড হলো, দেখো গ্র্যান্ড সাকসিড, তার মানে আমি এখন আরিফ নামে যে ইউজারটি আমি তৈরি করলাম সে ডাটাবেসে কানেক্ট করার জন্য এবং ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করার জন্য ক্যাপাবল। ওকে, তাহলে একটু আগে কেন হলো না, নট কানেক্টেড কেন বললো? যখন তুমি এইভাবে ট্রাই করবে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, প্রথমটি হচ্ছে ইউজার নেম, বাইয়ের পরে পাসওয়ার্ড, তাহলে এটাও একটা মডেল কানেক্ট করার, কানেক্ট ইউজার নেম বাই পাসওয়ার্ড। যদি এটা কোনো ফেল করে তাহলে পুনরায় তোমাকে ভ্যালিড ইউজার দিয়ে কানেক্ট করে নিতে হবে। ওকে, তো যেহেতু সিস হচ্ছে এই সিস্টেমটি পরিচালনা করার জন্য একটি পাওয়ারফুল ইউজার, যেটা বাই ডিফল্ট থাকে ওরাকলে সিস এবং সিস্টেম, তো এই জন্য আমি আগে সিস দিয়ে অ্যাজ এ সিস ডিবিএ, মানে একজন পরিচালক হিসাবে, ওনার হিসাবে এখানে কানেক্ট করেছি এবং তারপরে আমি একটা ইউজার তৈরি করেছি এবং সেই ইউজার থেকে গ্র্যান্ট করেছি। তাহলে আমি যদি এখন আরিফ নামে কানেক্ট হতে চাই, কানেক্ট আরিফ বাই পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে আরিফ, সেমিকলন, ইন্টার, দেখো কানেক্টেড হয়েছে, দ্যাট মিনস আমি এখন কানেক্ট হতে পারছি। তাহলে আমি একটু রিভিউ করি আমরা কি কি কাজ করেছি। আমরা প্রথমে যে কাজটি করেছি সেটা হচ্ছে কানেক্ট করেছি সিস এস সিস ডিবি, এটা হচ্ছে আমাদের কমান্ড। ওকে, তারপর আমাদের কাছে পাসওয়ার্ড চেয়েছে, আমরা পাসওয়ার্ডটি দিয়েছি, পাসওয়ার্ড এখানে কোনো ক্যারেক্টার দেখাচ্ছে না কারণ এটা ওরাকলের স্ক্রিন সিকিউরিটি। ওকে, এরপরে আমরা যে কাজটি করেছি, আমরা ইউজার তৈরি করার চেষ্টা করেছিলাম, ক্রিয়েট ইউজার নেম আইডেন্টিফাইড বাই পাসওয়ার্ড, বাট সেটি অ্যাপ্রুভ করেনি, কারণটা হচ্ছে এই ওরাকলের লেটেস্ট ভার্সনগুলোতে যেগুলো সিডিবি আর্কিটেকচারের আওতায় আছে, সেগুলোতে সরাসরি ইউজার তৈরি করা যায় না, স্ক্রিপ্ট ট্রু করে নিতে হয়, অল্টার করে নিতে হয়। এই জন্য আমরা যে কাজটি করলাম, অল্টার সেশন সেট করলাম কাকে, ওরাকল স্ক্রিপ্টকে ট্রু করে নিলাম। এটি একটি কমান্ড, তোমাদেরকে এটি শিখে রাখতে হবে। ওকে, এটা সবসময় তোমাদেরকে করতে হবে যখন তোমরা মাল্টি টেনেন্ট আর্কিটেকচারের আওতায় কাজ করবে ওরাকলে। এই সেশনটি অল্টার্ড করে নেবার পরে, তো যখন আমি বললাম ক্রিয়েট ইউজার আরিফ আইডেন্টিফাইড বাই আরিফ, তখন এটি কাজটি করতে পারলো, মানে অ্যাপ্রুভ করলো, ইউজার ক্রিয়েটেড। ওকে, দ্যাট মিনস আমার ইউজার নেমও আরিফ, পাসওয়ার্ডও হচ্ছে আরিফ। ওকে, এরপরে আমি কানেক্ট করার চেষ্টা করলাম কিন্তু কানেকশনটা দিল না। আমি ইচ্ছা করে এই কাজটি করলাম যাতে করে তোমরা এররগুলো বুঝতে পারো। এখানে এটি এরর দিল, বললো ইউজার আরিফ ল্যাক্স ক্রিয়েট সেশন প্রিভিলেজ, ওকে, লগ অন ডিনাইড। অ্যাকচুয়ালি আমি ইউজারটি তৈরি করেছিলাম বাট ইউজারটির আসলে কানেক্ট করার কোনো অনুমোদন সিস্টেম দেয়নি, এই জন্য সিস্টেম বা সিস লেভেল থেকে আমি পারমিশন নিলাম, এই জন্য আমি আবার কানেক্ট করলাম সিস
মানে হচ্ছে কানেক্ট সিস, সিস হচ্ছে ইউজার নেম স্ল্যাশ এস সিসডিবি, সিসডিবি হিসাবে আমি কানেক্ট করলাম এবং পাসওয়ার্ডটি দিলাম। এই পাসওয়ার্ডটি কিন্তু ইনস্টলেশন করার সময়, ওরাকল সেট আপ করার সময় তুমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলে সেই পাসওয়ার্ডটি। ওকে, কানেক্টেড। মনে রাখবো যতগুলো কমান্ড আমি লিখছি দেখো সবগুলো কিন্তু এসকিউএল প্রম্পটের কাছে লিখছি। এরপর আমরা কি লিখলাম, গ্র্যান্ড কানেক্ট ডিবি টু আরিফ, মানে কানেকশন দেওয়ার জন্য গ্র্যান্ড করলাম। গ্র্যান্ড কমান্ডের মাধ্যমে ইউজারকে পারমিশন দেওয়া হয়। ওকে, তারপরে গ্র্যান্ড সাকসিড আসলো। তাহলে এই 5টি কমান্ড আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এবং ফাইনালি যে গ্র্যান্ড সাকসিড হলো তার প্রমাণ কি, আমি কানেক্ট করতে পারলাম আরিফ বাই আরিফ। প্রথমটি হচ্ছে ইউজার নেম বাই, এটি হচ্ছে পাসওয়ার্ড। ওকে, কানেক্টেড। দ্যাট মিনস এখন আমার একটি নিজের ইউজার হয়েছে, আমি নিজের ইউজারে আমি সব কাজ করতে পারবো। আচ্ছা, যে কিছু কমান্ড লিখবে তোমরা অবশ্যই এসকিউএল প্রম্পটে লিখবে। ওকে, আমি এটি ক্লোজ করলাম, ফ্রেশ ক্লোজ করে দিচ্ছি। আবার নতুন করে আমি এসকিউএল প্লাসে প্রবেশ করতে চাই। ওকে, দেখো এখন আমি আমার তৈরি করা ইউজারে এই কম্পিউটারে প্রবেশ করতে পারছি কিনা। আরিফ, এই যে ইউজার নেম, এন্টার দিলাম, পাসওয়ার্ড হচ্ছে আরিফ, এন্টার। দেখো ডাটাবেজে প্রবেশ করেছে। দ্যাট মিনস আমি এখন আমার ইউজারে কাজ করতে পারবো। তাহলে এটি হচ্ছে আমাদের আজকের এই সেশনটি। সেই সেশনটির নাম হচ্ছে হাউ টু লগ ইন। আমরা লগ ইন করতে শিখেছি, ক্রিয়েট ইউজার করতে শিখেছি এবং গ্র্যান্ড ইউজার করতে শিখেছি। ঠিক আছে, এবং গ্র্যান্ড ইউজার করতে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম তৈরি হয় তাহলে সেই প্রবলেমটি কি, আমাদের ইউজার তৈরি করার এনভায়রনমেন্টটি ফলস করা আছে। এজন্য আমরা অ্যাডমিন ইউজারে এই কম্পিউটারের আমি যে সফটওয়্যারটি ওরাকল ডাটাবেসটি ইনস্টলেশন করেছি, এই ডাটাবেজে এই সার্ভিস আইডিতে আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে সেশনটি অল্টার করে নিলাম। এই অল্টার সেশন ট্রু করলে যেটা হবে, এই ওরাকল স্ক্রিপ্টটা আমাকে ইউজার তৈরি করতে দেবে। এই সম্পর্কে বিস্তারিত তোমরা ডিবিএ পাঠে পড়াশোনা করবে। তো এই পর্বটি এখানে শেষ করছি। তোমরা এখন থেকে এই ভিডিও টিউটোরিয়ালে যত কাজ করবে তোমরা তোমাদের নিজেদের ইউজারের কাজটি করবে। ধন্যবাদ।